কি দিছিলেন ভাই? হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও একই লিঙ্কে আছে। আচ্ছা, আজকে ও তোকে আমি আরেকবার দিয়ে দেবো না ওই লিঙ্কটা, মানে একসাথে ফোল্ডার আকারে দেওয়া, তো মানে লিঙ্ক দিলে ফোল্ডার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে গুগল কনভারসেশন ট্র্যাকিং। তো গুগল কনভারসেশন ট্র্যাকিংটা করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি ইনফরমেশন প্রয়োজন হবে। তো কনভারসেশন ট্র্যাকিং এর মূল কাজ হচ্ছে আমরা যখন গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন গুলো করব, মানে শুধু ক্যাম্পেইন অ্যাডস যেগুলো করব ওইগুলোকে ট্র্যাক করার কাজই হচ্ছে গুগল কনভারসেশন ট্র্যাকিং। মানে ক্যাম্পেইনকে শুধুমাত্র, এছাড়া এন্ডার কোনো ইনফরমেশন কিন্তু ট্র্যাক করবে না, শুধু ক্যাম্পেইন, এই যে এখানে ক্যাম্পেইনের যে রেজাল্ট আসবে ওইগুলোকে ট্র্যাক করবে। তো এই কাজটা করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের দুইটা ইনফরমেশন প্রয়োজন, একটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস, আরেকটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস যে অ্যাকাউন্টটা থাকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বলেন, শপিফাই ওয়েবসাইট বলেন, মানে যেই ধরনের ওয়েবসাইটই বলুক, এই ওয়েবসাইট অ্যাক্সেসটা প্রয়োজন হবে। তো আমরা ফ্রিতে এই ওয়েবসাইটটা তৈরি করেছিলাম, এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা গুগল কনভারসেশন ট্র্যাকিং সেট আপ করা যায়। তো এখানে আসার পর আমরা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে আসবো, এখান থেকে আমরা টুলস এন্ড সেটিংস এ যাব, এখান থেকে আমরা কনভারসেশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব কনভারসেশন। তো আমি আবার বলি, কনভারসেশনের মূল কাজ হচ্ছে ক্যাম্পেইনকে ট্র্যাক করা, মানে ক্যাম্পেইনে কি কি রেজাল্ট গুলো আসছে ওইগুলোকে ট্র্যাক করবো। দেখুন এখানে আমার অলরেডি কনভারসেশন দুইটা সেট আপ করা আছে, আমরা এই দুইটা রিমুভ করে দিই। তো আপনাদের এইরকম ব্লাঙ্ক আছে, যা আপনাদের নতুন যারা আছেন তাদের কনভারসেশন ট্র্যাকিংটা নো অ্যাক্টিভিটিস এরকম দেখাবে। তো কনভারসেশন ট্র্যাকিংটা ওই যে আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম তখন আপনারা হয়তো দেখেছিলেন যে দুইটা অপশন অন হয়েছিল, একটা হচ্ছে পার্সেস, এবং যেগুলো আমরা ট্র্যাক করেছিলাম, মানে ক্যাম্পেইন যখন আমরা করি প্রথম স্টেপে আমরা ওইটা পাই, যেটা আমি বলেছিলাম যে লাস্ট ক্লাসে দেখাবো। তো এখান থেকে নিউ কনভারসেশন অ্যাকশন আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন আমরা কয়েকটা জিনিসের জন্য আমরা কনভারসেশনটা ট্র্যাক করতে পারি, একটা হচ্ছে ফোন, ওয়েবসাইট, এবং ওয়েবসাইটের কি কি এঙ্গেজমেন্ট গুলো ট্র্যাক করবে, এবং অ্যাপস এর ক্ষেত্রে কি কি, ফোন কল, ইম্পোর্টস। তো এখান থেকে ম্যাক্সিমাম করা হয় হচ্ছে ওয়েবসাইট বা ফোনের অ্যাপসও অনেক সময় করা হয়, ম্যাক্সিমাম হচ্ছে ওয়েবসাইটকে ট্র্যাক করে। আমার ওয়েবসাইটে কয়টা ক্লিক আসলো, আমরা আপাতত ওয়েবসাইটটা সিলেক্ট করলাম, করার পর ওয়েবসাইট ডোমেইন, মানে কোন ওয়েবসাইটকে আমরা ট্র্যাক করতে চাচ্ছি, আমরা জাস্ট এই লিঙ্কটা কপি করব। আচ্ছা, এই এই পর্যন্ত .com পর্যন্ত আমরা কপি করব, এখানে পেস্ট করব, করার পর স্ক্যান করি। তো স্ক্যান করার পর দেখুন এইখান থেকে আমার একটা নিচে রেজাল্ট পাচ্ছি, অ্যাড এ কনভারসেশন অ্যাকশন ম্যানুয়ালি। আর এখান থেকে আমরা 7 কন্টিনিউ করে আমরা নেক্সট স্টেপে যেতে পারি, কিন্তু আমরা হচ্ছে কনভারসেশনটা সেট আপ করবো ফুলি একটা ম্যানুয়ালি ভাবে, অর্গানিক, যাতে আমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব, অ্যাড অ্যাকশন কনভারসেশন ম্যানুয়ালি, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন গোল এন্ড অ্যাকশন অপটিমাইজেশন, আমাদের মেন উদ্দেশ্যটা কি। তা আমরা সিলেক্ট ক্যাটাগরি, এর মধ্যে মানে কোন জিনিসটাকে আমরা টার্গেট করতে চাচ্ছি আমার ওয়েবসাইটের। সাপোজ আমরা যদি দারাজের কথা চিন্তা ভাবনা করি, দারাজ যদি ক্যাম্পেইন করে কনভারসেশন ট্র্যাক করতে চায়, তাদের তখন মূল ফোকাস থাকবে হচ্ছে অ্যাড টু কার্ট বা পারচেস, মানে কয়টা সেল হচ্ছে, তাদের ক্যাম্পেইন থেকে কয়টা সেলস হচ্ছে। তো তখন হচ্ছে তারা এই পার্সেস কে ট্র্যাক করবে, যদি কয়টা সেল তারা জানতে চায় এই পার্সেস কে সিলেক্ট করবে, কনভারসেশন নেম পার্সেস, দেন হচ্ছে ইউজ ভ্যালু সেম কনভারসেশন, আমরা জাস্ট এটা সিলেক্ট করব, এখান থেকে কাউন্ট এভরি এবং ওয়ান। তো এই দুইটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, দেখুন পার্সেস ইজ ভ্যালুয়েবল, মানে পার্সেস যখন হবে তখন আমরা এই এভরি বা পার্সেস এর উপরে হচ্ছে আরো
অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট এগুলো যখন সিলেক্ট করব, উপরের এইগুলো অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, তখন আমরা হচ্ছে এখান থেকে এভরি সিলেক্ট করব, এবং ওয়ান আমরা তখনই সিলেক্ট করব যখন লিড, সাইন আপ এবং আদার কনভারসেশন, মানে লিড ফর্ম যখন আমরা ই করব তখন হচ্ছে এইটা সিলেক্ট করব, ওয়ান সিলেক্ট করব যখন আমরা এখান থেকে এই যে লিডস ফর্ম, তখন আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ওয়ান। আর যখন আমরা এখান থেকে পারচেজ বা প্রোডাক্টকে সিলেক্ট করব, তখন আমরা কি দিব, মানে প্রত্যেকটা সেলকে ট্র্যাক করব। দেন হচ্ছে ক্লিক থ্রু কনভারসেশন লাস্ট 30 ডেজ, এটা আমাদের যা আছে তাই থাকবে। দেন হচ্ছে কনভারসেশন উইন্ডো, এখানে আমরা 30 করে দিব। দেন হচ্ছে কনভারসেশন উইন্ডো, এখানে আমরা লাস্ট 30 ডে করে দিব। এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। ওকে। এখানে এইগুলো সেট আপ করার পর আমরা এখান থেকে ডান করে দিই। আমার একটা কনভারসেশন সেটা আমরা যদি চাই যে আরো, এখান থেকে আমরা অ্যাড কনভারসেশন, আমরা আরো কনভারসেশন অ্যাড করব। আমরা পারচেজ করেছি, এবার হচ্ছে অ্যাড টু কার্ট করব, সেম এইগুলো আমরা এখান থেকে এভরি ইউজ সেম ভ্যালু চাই, এখান থেকে আমরা লাস্ট 30 ডেজ। দেখুন আমার দুইটা কনভারসেশন সেটিং সেট আপ, আমরা চাইলে আরো এখান থেকে অ্যাড করতে পারবো। দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সেট আপ গুগল ট্যাগ, আমরা চাইলে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে পারবো। ভাই এছাড়া এগুলো তো হচ্ছে এলিমেন্ট। ভাই জি ভাই। মানে এগুলো তো করা লাগবে বাইরের ওয়েবসাইটে যেয়ে, গুগল অ্যাডস অ্যাকাউন্টে হ্যাঁ, যেয়ে। বাইরের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থেকে। দেন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা করতে পারবো। এছাড়া হচ্ছে ওয়েবমাস্টার, এবং এটা হচ্ছে জাস্ট মেইল শেয়ার করলে তার মেইলে চলে যাবে, এবং সেটা গুগল ট্যাগ ম্যানুয়ালি। তো এখান থেকে আমরা দেখুন সি ইভেন্ট স্নিপেট, আমরা একটা কোড পাবো। এই যে এখানে আমরা একটা এইচটিএমএল কোড পাচ্ছি, জাস্ট এই কোডটা আমরা কপি করব। কোডটা কপি করে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাব, আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আছে এই সাইডে যাব। এখান থেকে আমরা কোথায় যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এখান থেকে থিম হেডার বা হেডার ডট পিএসপি, আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট ম্যানুয়ালি ভাবে হেডার ডট পিএসপি দিয়েও বসাতে পারবো, এখান থেকে হেড খুঁজে। এছাড়াও আমরা চাইলে একটা প্লাগইনের মাধ্যমে, তবে এটা হচ্ছে প্লাগইন দিয়ে করলে একটু সুবিধা হয়। তো আমরা এটা জাস্ট প্লাগইনের মাধ্যমে করবো। আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ একটা নতুন প্লাগইন অ্যাড করব, হেডার ফুটার কোড ম্যানেজার বলে একটা প্লাগইন আছে। আমরা এখানে সার্চ দিই এইচ তে হেডার, এইচ এফ তে ফুটার, সি এম, হেডার ফুটার কোড ম্যানেজার। দেখুন আমরা একটা প্লাগইন পাচ্ছি যেটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, তো এটা জাস্ট আমরা ইনস্টল দিব। এটা আমরা অ্যাক্টিভেটেড করে দিই। আর দেখুন এইচএফ সিএম, আমরা একটা প্লাগইন পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা অ্যাড নিউ, আমরা নতুন একটা স্নিপেট নিব। তো এখান থেকে স্নিপেট নেম, আমরা কোন জিনিস ফার্স্টে দেখুন আমরা এখানে ট্র্যাক করেছি, এটা হচ্ছে পারচেস স্নিপেট। তো আমরা এটা কপি করি, পারচেস পেস্ট করলাম। আমার নেম হচ্ছে পারচেস এবং স্নিপেট টাইপ কি আছে, এখান থেকে আমাদের টাইপটা দেখুন এইচটিএমএল কোডিং টাইপে আছে। তো আমরা এইচটিএমএল সাইট ওয়াইড এবং এক্সপ্লয়েড পেজ, এটা আমাদের symbol, এটা আমাদের যে আছে তা থাকলে হবে, কোনো সমস্যা নাই। আমরা স্যাম্পল পেজ চাইলে সিলেক্ট করে দিতে পারবো। কিন্তু এখানে আমরা আরেকটা অপশন, যখন এটা হচ্ছে ফ্রি ওয়ার্ডপ্রেস, তো পেইডে হলে আরো অনেকগুলো অপশন এখানে পাওয়া যায়, তবে এইগুলো না দিলে কোনো প্রবলেম নাই।
আমাদের মেইন হচ্ছে দেখুন লোকেশন, এখানে এইটাই হচ্ছে। তো এইখানে হচ্ছে মেইন হচ্ছে আমাদের এইটা, এই যে হেডার অপশন, মানে আমার কোডটা আমরা কোন জায়গায় বসাবো। এখানে আমরা যদি এখানে দেখুন ক্লিক পেজ লোড স্নিপেট বিলো বিটুইন দা হেড, শেষ এবং শুরু, মানে কোন জায়গায় বলেন তো? হেড শুরু এবং শেষের যে কোনো এক জায়গায় আমার কোডটা বসাতে হবে। তো আমরা কোডটা কপি করি, এখান থেকে আমার লোকেশন কি থাকবে, ফুটার থাকবে না হেডার থাকবে? হেড থাকবে। হেড থাকবে, তাহলে আমরা অবশ্যই হেডারটা সিলেক্ট করে এই যে স্নিপেট কোড আমরা জাস্ট এখানে পেস্ট করব। এখান থেকে আমরা সেভ করে দিই। তাহলে আমাদের একটা কোড বসানো ডান। আমরা যদি এবার হচ্ছে HFMCM এ যাই, HFCM এ যাই, দেখুন আমরা একটা পার্সেস বলে একটা স্নিপেট তৈরি করেছি। দেন হচ্ছে এবার আমরা যখন আরেকটা একটা পার্সেস পার্সেস একটা নিলাম, দেন হচ্ছে এটা ক্লোজ করি। এবার হচ্ছে অ্যাড টু কার্ট, এবার আমরা অ্যাড টু কার্টের এই কোডটা নিব। এটা আমরা হচ্ছে কপি করি, আগে হচ্ছে এই নামটা নিই, এখান থেকে অ্যাড নিউ স্নিপেট, স্নিপেট নেম আমরা পার্সেস দিয়েছি। এবার হচ্ছে অ্যাড টু কার্ট HTML, লোকেশন আমার হেডার থাকবে, দেন হচ্ছে স্নিপেট কোড। তো আমরা কোডটা হচ্ছে এখান থেকে কপি করব, পেস্ট করব, দেন হচ্ছে সেভ করি। সেভ করার পর আমাদের এখানে চলে আসবে। আমরা যদি HFMCM এ যাই, HFCM, এখানে আমরা দুইটা, একটা হচ্ছে পার্সেস অ্যাড টু কার্ট আমরা সেট আপ করেছি। এবার যদি আমরা আবার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে যাই, এখান থেকে এটা ক্লোজ করে ডান করে দিই, দেখুন আমাদের দুইটা কনভারসেশন ট্র্যাকিং করা কমপ্লিট। দেখুন এখান থেকে একটা করেছে হচ্ছে পার্সেস আর একটা করেছে হচ্ছে অ্যাড টু কার্ট, কিন্তু আমাদের স্ট্যাটাস দেখুন আনভেরিফাইড। কেন আনভেরিফাইড? কারণ এইটা ক্যাম্পেইন যখন, মানে একটা অ্যাডস পাবলিশ করা ছাড়া এটা কাজ করবে না। যেহেতু এটার কাজ কি, শুধুমাত্র অ্যাডস ক্যাম্পেইনকে টার্গেট করা, মানে ক্যাম্পেইনকে ট্র্যাক করবে। তো যখনই আমরা একটা ক্যাম্পেইন পাবলিশ করবে, এটা এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে। তো এটা সম্ভবত 12 ঘন্টার মধ্যে ভেরিফাই করে নেয়। তো আমরা চাইলে যদি আরো কনভারসেশন অ্যাড করতে চাই, এখান থেকে অ্যাড নিউ, বা এখানে এসে আমরা অ্যাড কনভারসেশন অ্যাকশন, ওই সেম একই ভাবে ওয়েবসাইটের জন্য আমার ডোমেইন দিব, ডোমেইন দিয়ে আমরা সেম একই ভাবে আরো এনাদার কনভারসেশন গুলো ট্র্যাক করতে পারবো। এই ছিল হচ্ছে মূলত গুগল কনভারসেশন ট্র্যাকিং এর কাজগুলো। আপনাদের যদি এবার কোনো কোশ্চেন থাকে করতে পারেন। না ভাই, কোনো কোশ্চেন নাই। ওকে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা টোটালি যে কাজগুলো করেছি এইগুলো নিয়ে ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসে আমরা কিভাবে কাজগুলো করতে পারি ওই নিয়ে হচ্ছে নেক্সট ক্লাস, কেউ মিস করবেন না, খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। আমরা কিভাবে শনিবার আর ফাইবারে দিতে পারি। জি ভাই। কালকে তো ক্লাস হবে না, শনিবার রবিবারই ক্লাস করতে পারবো না, লাইভ ক্লাস, শনিবার, তারপর তো ক্লাস হতে হবে না। শনিবারে হবে, জি। তো কেউ মিস করবেন না ওই ক্লাসটা, হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। আচ্ছা ইনশাল্লাহ। ভাই, ইনশাল্লাহ থাকবো। ওকে, ওকে, তার হচ্ছে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওগুলো আচ্ছা, দিয়ে দিন আসসালামু ভাই, আলাইকুম। দুইটা দুইটা ভিডিও। হ্যাঁ, ভিডিওগুলো হচ্ছে আহ, ওই ফাইল আকারে আমি দিয়ে দিচ্ছি, একই ফোল্ডারের মধ্যে সবগুলো পাবেন। আচ্ছা ভাই।
ওকে।